ভিডিও শুরুতেই বলে দিই, এটা হচ্ছে বিশ্বকর্মা পূজার ভিডিওটা দেখতে থাকো, পরে আসতেছি, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবা কিন্তু। যাচ্ছি একটু দোকানে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে অনেক দিন থেকে ব্লগ করি না, তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। আজকে সোমবার, মঙ্গলবার, তো এখন বাজে 2টা। তো চলো আজকে কি রান্না বান্না করছি, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে সকাল সকাল যেহেতু পূজা ছিল, তো সেহেতু নিরামিষে রান্না করা হয়েছে। আর ওর বাবা খাই দায় চলে গেছে, আমিও খাইছি, খালি ছোটো মেয়ে এখনও খায় নেই। ছোটো মেয়েকে এখন একটু খাওয়াবো। তো দেখাই দিয়ে কি রান্না করছি। যে ছোলার ডাল করছিলাম, আর এখানটায় জিরা রাইস। তো এখন ছোটো মেয়েকে খাওয়াবো, সবাই খাওয়া হয়ে গেছে জন্য অল্প অল্প আছে। এদিকে আসো মা। আর এরা এই যে বাথরুমে যাওয়া বারবার, এদিকে আসো এদিকে আসো। তো খাওয়া দাওয়া হইলো। কি খাচ্ছ? মৌসুমি লেবু বেশি একটা খায় না। মৌসুমি যে একটা কলা খাইলো, ভাত খাইলো অল্প একটু, আর একটা মৌসুমি কাটলাম, এই যে বড়জন বলে খাবে, তো এনাকে 1 পিস দিলাম। আর ইনি কলাটা গোটাটাই খাইলো। মৌসুমি সেরকম একটা পছন্দ করে না। আর ওর সাথে সাথে আমিও কয়টা খাইলাম, কারণ আমি দুপুরবেলা না অল্প একটুখানি খাইছিলাম। মানে ওর বাবা যখন খাইলো তখন অল্প একটু খাইছিলাম, তো খিদা পেয়ে গেছিলো, তো সেজন্য আর কি। তো চলো এগুলো পরিষ্কার করি, তারপরে আসতেছি। আর আজকে যদি কোথাও ঘুরতে যাই তো তোমাদের সাথে তো শেয়ার করবো, তাহলে দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। অনেকদিন পর ছাদে আসলাম মোবাইল নিয়ে কাপড় তুলতে। খিচুড়ির সেন্ট উঠছে ভালো, কোথায় যান খিচুড়ি বানাতেছে। বিশ্বকর্মা পূজার না, অনেকে খিচুড়ি বানাচ্ছে। তো চলে আসলাম, দেখতেই পারলো সকাল থেকে কি করলাম না করলাম পুজোর দিন। তো ভিডিওটা এত লেটে দেওয়া কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না। খালি ভিডিও মানে সেরকম করে কয়দিন থেকে ভিডিও করতেছি না, কিছু কিছু অল্প অল্প করে ভিডিও করে ছেড়ে দিচ্ছি। তো এডিট করার মতন সেরকম ভয়েস দেওয়ার মতন সময় পাচ্ছিলাম না। আর যেহেতু পূজার দিন, সেদিনকার প্রচণ্ড পরিমাণে মানে সাউন্ড হচ্ছিল আর কি, গান টান বাজতেছিল, তো সেজন্য আর কি মানে ভয়েস দিতে লাগতেছে। আর ভয়েস দেওয়ার এডিটটা করব, যে ভয়েস দিব, ওই সময়টা পাচ্ছিলাম না। তো আজকে একটু ফাঁকা আছি, মেয়ে একটু চুপচাপে খেলতেছে, তো ভাবলাম যে এই ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিয়ে দিই। কারণ ভিডিওটা যেহেতু করাই আছে, খালি ভয়েসটাই দেওয়া হয়নি আর কি, সেজন্যই দেওয়া হচ্ছিল না। তো এখানে গেছিলাম, ওই যে দেখছো, এর জন্য আমি ভিডিও এডিট করতে বসি না, ভয়েস দিতে বসি না আর কি, এমনি এডিট করে দিয়ে দিই। আর ভয়েস দিতে গেলে এই যে এদের চিল্লাচিল্লি শুনতে লাগে। তো এটা গেছিলাম কি বলতো, ওর বাবার একটা বন্ধুর বাড়ি, মানে পূজা হচ্ছিল, ওদের বিশ্বকর্মা পূজা বড় করে করে, তো ওখানে গেছিলাম। আর ওর বাবা রান্না করতেছিল আর কি খিচুড়ি। তো আইসে আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওদের বাড়ির থেকে চলে গেছিলাম একটু ঘুরতে। তো এদিকে চলে গেছিলাম একটু ঘুরতে, মানে পাশেই বড় বড় পূজা হচ্ছিল অনেক কয় জায়গায়। তো ওর বাবাকে আমি বললাম আর কি যে চলো একটু বেড়ায় আসি। আর ওখানটায় যেহেতু রান্না বান্না করতেছিল, তো তারপরে ওদেরকে দিয়ে তারপরে আসলাম আর কি ঘুরতে। তো এদিকে না মানে আমি কোনো দিন বিশ্বকর্মা পূজাতে ঘুরতে বের হই নাই, আজকে ফার্স্ট মানে বের হলাম। তো আমি জানতাম না যে এত বড় পূজা হয় আর কি পাশেই, যেহেতু বের হই না বাড়ির থেকে সেরকম একটা, তো আর মানে সেরকম যাওয়া হয় না।
তো সেজন্য জানতাম না, আর ওর বাবাও কোনো দিন বলে নেই। তো আজকে বের হলাম, তো ওরা বাইরে মানে একজনের কাছ থেকে শুনলাম যে ওদিকে বড় মেলা হচ্ছে, তো সেজন্য আর কি আসা কথা, যে মেয়েরাও একটু ঘুরবে, তার ফাঁকে একটু ভিডিও করা হয়ে যাবে। তো সেজন্য আর কি দেখো মেয়ে মানে প্রথমবার মেলাতে আসলে সেরকম করে মেয়েদেরকে নিয়ে বাইরে যাওয়া হয় না আর কি। তো সেজন্য আর কি মানে আজকে প্রথমবার যেহেতু একটু ঘুরতে গেলাম, মেয়ে মানে প্রথমবার সব কিছু দেখে সেই খুশি হয়ে গেছে আর কি, মুখে হাত দিয়ে হাসা শুরু করে দিয়েছে। আর এদিকে না গেটে প্রথমে ঢুকতে না ভালো আয়োজন করছে, মানে সবাইকে ফ্রুটি দিচ্ছে আর কি, মানে যে চাচ্ছে তাকে দিচ্ছে, অনেক 2-3 জায়গায় এরকম বসছে। তারপরে এইখানটায় মণ্ডপটা দেখতেই পারতেছো কেমন করছে, দারুণ করছে আর কি। মানে আমি প্রথমবার দেখলাম বিশ্বকর্মা পূজাতে এত বড় করে আর কি, এর আগে কোনো দিন যাওয়া হয় নাই। আর সেরকম আমি জানতামও না বিশ্বকর্মা পূজাতে যেহেতু সবাই বাড়িতে পূজা করে, তো সেটাই জানতাম আমি যে বাড়িতে পূজা করে, তো এখানে যে এত বড় করে পূজা করে আমার প্রথমবার দেখা হইলো। তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো মানে ওর বাবা মেয়েকে নিল একটু, এতক্ষণ ধরে আমি নিয়েছিলাম আর হাফসায় যাচ্ছি, এদিকে ক্যামেরা ধরা, এদিকে মেয়েকে নেওয়া, তো সেজন্য আর কি ওর বাবাকে অল্প একটু দিলাম যে একটুখানি ভিডিওটা ভালো করে নিই। তো এদিকে দেখো ঠাকুরের দর্শন করে নিলাম, ঠাকুরটাও খুব মিষ্টি হয়েছে দেখতে, তাই না? আর এদিকে মানে ভালো মানে ডেকোরেশনটা ভালো করছে, এদিকে জল পড়তেছে। তো আর মেয়েও বড় মেয়েও দেখতেছে এখানে সাইডে দাঁড়ায় আছে, আর এখানটা না মানে ওই যে জোকার সাজে না ওগুলা আসছে, তো ওগুলা মানে ওর বাবা কিছু বলতেছে কয়টা ফটো তুলে নি, তো ও কয়টা ফটো তুলে তো এর তো এখন মেলার থেকে বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাব আরও যেখানটায় মনে করে গেছিলাম ওর ওর বন্ধুর বাড়ি, ওখানটায় যাব, কারণ ওখানে প্রসাদ খাওয়া হয় নাই, সেজন্য আর কি প্রসাদ খাইতে যাব। তো ওখানে যাওয়ার রাস্তার মধ্যেই মানে আরও একটা জায়গায় পূজা হয়েছে, তো ওর বাবা বললো যে চলো এখানে একটুখানি ঢুকে যাই, তো এক লাইনে আর কি। তো সেজন্য এখানটা আগে নামলাম অল্প, এখানে ঢুকলাম যে এখানটা ঠাকুরের দর্শন করে নিই। তো এই তো এখানকার ঠাকুরের দর্শন করে নিচ্ছি, আর মেয়ে এখন আমার কোলেই আছে, মেয়েকে কোলে নিয়ে ভিডিও করতেছি।
দেখতেই পারলাম ওখানটায় প্রসাদ টসাদ খাইলাম, প্রসাদ টসাদ খাইয়ে চলে আসলাম ওই যে মানে যাদের বাড়িতে গেছিলাম আর কি তাদের বাড়িতে। তো এক কড়াই খিচুড়ি হয়ে গেছে, যেটা ওর বাবা বসায় দিয়ে গেছিলো ওইটা নামাই দিছে ওরা। তারপরে বললো যে আরেকবার বসায় দিতে, কারণ যেহেতু অনেক লোককে নিমন্ত্রণ করছে তো সেজন্য আর কি। তো ওইটাই আর কি ওর বাবা এসেই খিচুড়ি রাঁধতে লাগিয়ে গেছে, আর আমি বসে আছি মেয়েদেরকে নিয়ে সাইডে। তো এই আর কি। আর আজকে বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, পরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করাই হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।